নমস্কার আধ্যাত্মিক পথের যাত্রীগণ। আজ আমরা এক বিশেষ এবং আগ্রহোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করব, সেই 5টি চিহ্নের কথা যা শরীরে থাকলে মনে করা হয় ঈশ্বরের কৃপা বর্ষিত হয়। এই ধারণা বহু মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এবং অনেকেই বিশ্বাস করেন যে এই চিহ্নগুলি দৈব আশীর্বাদের প্রতীক। তবে শ্রীকৃষ্ণের বাণী এই বিষয়টিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করে? ভাগবত গীতা বা অন্যান্য ধর্মগ্রন্থে কি এই ধরনের শারীরিক চিহ্নের উল্লেখ আছে, নাকি এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর? আজ আমরা সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করব এবং দেখব শ্রীকৃষ্ণ আমাদের এই বিষয়ে কি আলোকপাত করেন। প্রথমেই আমাদের বুঝতে হবে, শ্রীকৃষ্ণের উপদেশ মূলত বাহ্যিক চিহ্নের চেয়ে মানুষের কর্ম, ভক্তি এবং অন্তরের পবিত্রতার উপর বেশি গুরুত্ব দেয়। তবুও কিছু ঐতিহ্য এবং বিশ্বাসে বিশেষ শারীরিক বৈশিষ্ট্যকে ঐশ্বরিক কৃপার লক্ষণ হিসেবে দেখা হয়। আমরা সেই প্রচলিত বিশ্বাসগুলির দিকেও নজর দেব এবং দেখব শ্রীকৃষ্ণ আমাদের কোনো গভীরতর সত্যের দিকে ইঙ্গিত করেন। 1. পদ্ম বা চক্রের চিহ্ন। কিছু বিশ্বাস অনুযায়ী হাতে বা পায়ের পাতায় পদ্ম ফুলের মতো অথবা চক্রের মতো চিহ্ন থাকলে তা ঈশ্বরের কৃপার লক্ষণ। পদ্ম পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক এবং চক্র সময়ের অনন্ত আবর্তনের ইঙ্গিত দেয়। শ্রীকৃষ্ণের দৃষ্টিকোণ থেকে পদ্ম আমাদের শেখায় কিভাবে কাদা জলের মধ্যেও পবিত্র ও সুন্দর থাকা যায়। ঠিক তেমনি জীবনের দুঃখ কষ্টের মধ্যেও আমাদের অন্তরকে নির্মল রাখতে হবে। চক্র আমাদের কর্মের অনিবার্যতা এবং সময়ের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। আমাদের প্রতিটি কর্মের ফল আমাদের ভোগ করতে হয়, তাই আমাদের উচিত সৎ পথে চলা। শারীরিক চিহ্নের চেয়ে শ্রীকৃষ্ণ আমাদের অন্তরের পদ্ম ফোটানোর কথা বলেন। জ্ঞান, ভক্তি ও কর্মের মাধ্যমে আত্মাকে পবিত্র করার কথা বলেন। আমাদের জীবন যেন একটি অনন্ত চক্রের মতো হয়, যেখানে আমরা প্রতিনিয়ত ভালো কাজ করি এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হই। 2. শঙ্খের চিহ্ন। শরীরের কোনো অংশে শঙ্খের চিহ্ন থাকাও শুভ বলে মনে করা হয়। শঙ্খ পবিত্র ধ্বনি এবং শুভত্বের প্রতীক। যুদ্ধের শুরুতে অর্জুনের রথের ওপর শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন, যা যুদ্ধের আগমন এবং ধর্মের প্রতিষ্ঠার ঘোষণা ছিল। শ্রীকৃষ্ণের উপদেশে শঙ্খ আমাদের ভেতরের পবিত্র ধ্বনিকে জাগ্রত করার কথা বলে। আমাদের অন্তর যেন সত্য, ন্যায় ও ধর্মের আহ্বানে মুখরিত হয়। আমাদের বাক্য এবং কর্ম যেন শুভ বার্তা বহন করে। বাহ্যিক চিহ্নের চেয়ে আমাদের জীবন যেন এক শঙ্খধ্বনির মতো হয়, যা অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো নিয়ে আসে। আমাদের প্রতিটি নিঃশ্বাস যেন ঈশ্বরের পবিত্র নামে প্রতিধ্বনিত হয়। 3. ত্রিশূল বা তীরের চিহ্ন। হাতে বা পায়ের পাতায় ত্রিশূল অথবা তীরের চিহ্ন থাকাও অনেক সংস্কৃতিতে ঈশ্বরের কৃপার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ত্রিশূল জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ের প্রতীক এবং তীর লক্ষ্যভেদের একাগ্রতা ও দৃঢ়তার ইঙ্গিত দেয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় কিভাবে জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ে জীবনকে পরিপূর্ণ করা যায়। তিনি যেমন গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, তেমনি তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সারথি হয়ে কর্মের গুরুত্বও বুঝিয়েছিলেন। তার প্রতি অর্জুনের ভক্তি ছিল অসীম। তীরের মতো আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে, আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের প্রতি প্রেম। আমাদের জীবন যেন একটি তীরের মতো হয়, যা একাগ্রতা ও দৃঢ়তার সাথে সেই লক্ষ্যে অবিচল থাকে। 4. অর্ধচন্দ্র বা অর্ধবৃত্তের চিহ্ন। শরীরে অর্ধচন্দ্র বা অর্ধবৃত্তের চিহ্ন আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা হয়। এটি ব্রহ্মাণ্ডের অনন্ত রহস্য এবং জীবনের পূর্ণতার ইঙ্গিত দেয়। শ্রীকৃষ্ণের দর্শনে এই চিহ্ন আমাদের অসম্পূর্ণতা থেকে পূর্ণতার দিকে যাত্রার কথা মনে করিয়ে দেয়। আমাদের জীবন একটি অনন্ত যাত্রা, যেখানে আমরা ধীরে ধীরে জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পূর্ণতার দিকে এগিয়ে যাই। বাহ্যিক চিহ্নের চেয়ে আমাদের অন্তর যেন এক পূর্ণচন্দ্রের মতো হয়, যা জ্ঞান ও প্রেমের আলোয় আলোকিত। আমাদের জীবন যেন একটি অনন্ত বৃত্তের মতো হয়, যেখানে আমরা ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তিতে আবদ্ধ থাকি। 5. মৎস্য বা মাছের চিহ্ন। শরীরে মাছের চিহ্ন থাকা প্রাচুর্য ও উর্বরতার প্রতীক হিসেবে গণ্য হয়। মাছ যেমন জলের গভীরে অবাধে বিচরণ করে, তেমনি ঈশ্বরের কৃপায় জীবন বাধাহীন ও আনন্দময় হয় বলে বিশ্বাস করা হয়। শ্রীকৃষ্ণের উপদেশে মাছ আমাদের জীবনের গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। যেমন মাছ জলের উপর নির্ভরশীল, তেমনি আমাদের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল। আমাদের জীবন যেন জলের মতো প্রবহমান হয়, যেখানে আমরা আনন্দ ও সমৃদ্ধির সাথে এগিয়ে যাই। বাহ্যিক চিহ্নের চেয়ে আমাদের অন্তর যেন এক গভীর সমুদ্রের মতো হয়, যেখানে ঈশ্বরের প্রেম ও কৃপা সর্বদা বিরাজ করে।
আমাদের জীবন যেন একটি মুক্ত মাছের মতো হয়, যা সকল বাধা অতিক্রম করে আনন্দময় জীবন যাপন করে। শ্রীকৃষ্ণের প্রকৃত শিক্ষা। যদিও এই শারীরিক চিহ্নগুলিকে ঈশ্বরের কৃপার লক্ষণ হিসেবে বিশ্বাস করা হয়, শ্রীকৃষ্ণ আমাদের আরও গভীর সত্যের দিকে দৃষ্টিপাত করতে বলেন। তার মূল শিক্ষা হল আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞানই আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। কর্ম, নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করাই ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ নিবেদন। ভক্তি, ঈশ্বরের প্রতি আন্তরিক প্রেম ও আত্মসমর্পণই তার কৃপালাভের প্রধান উপায়। জ্ঞান, আত্মজ্ঞান এবং ঈশ্বরের স্বরূপ উপলব্ধি করাই জীবনের পরম লক্ষ্য। শ্রীকৃষ্ণ আমাদের বাহ্যিক চিহ্নের মোহে না পড়ে অন্তরের পবিত্রতা অর্জনের জন্য উৎসাহিত করেন। আমাদের হৃদয় যেন ঈশ্বরের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ থাকে, আমাদের কর্ম যেন ধর্ম ও ন্যায়ের পথে চালিত হয় এবং আমাদের জ্ঞান যেন আত্ম উপলব্ধির দিকে ধাবিত হয়। এটাই ঈশ্বরের প্রকৃত কৃপালাভের পথ। আধুনিক জীবনে এই বিশ্বাসের তাৎপর্য। আধুনিক জীবনে যখন আমরা হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাই, তখন এই ধরনের বিশ্বাস আমাদের মনে আশা জাগাতে পারে। শারীরিক চিহ্নের প্রতি বিশ্বাস অনেক সময় মানসিক শান্তি এনে দেয় এবং আমাদের ইতিবাচক থাকতে সাহায্য করে। তবে আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র শারীরিক চিহ্নের উপর নির্ভর করে ঈশ্বরের কৃপা আশা করা যথেষ্ট নয়। আমাদের নিজেদের কর্মের মাধ্যমে সেই কৃপা অর্জন করতে হয়। আমাদের চরিত্রকে উন্নত করতে হয়, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হয় এবং সৎ পথে জীবনযাপন করতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষাই দেন যে ঈশ্বরের কৃপা সর্বদাই আমাদের উপর বর্ষিত হয়, কিন্তু সেই কৃপা অনুভব করার জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত করতে হয়, আমাদের অন্তরকে পবিত্র করতে হয় এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে হয়। উপসংহার। বন্ধুগণ, এই 5টি চিহ্ন শরীরে থাকলে সে ঈশ্বরের কৃপা পায়, এই বিশ্বাস হয়তো অনেকের কাছে তাৎপর্যপূর্ণ। তবে শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের শেখায় যে ঈশ্বরের প্রকৃত কৃপা আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞানের উপর নির্ভরশীল। আমাদের বাহ্যিক চিহ্নের মোহে না পড়ে অন্তরের সৌন্দর্য এবং আধ্যাত্মিক উন্নতিতে মনোযোগ দেওয়া উচিত। আমাদের জীবন যেন পদ্মের মতো পবিত্র হয়, শঙ্খের মতো শুভ বার্তা বহন করে, ত্রিশূলের মতো জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয়ে পূর্ণ হয়, অর্ধচন্দ্রের মতো পূর্ণতার দিকে অগ্রসর হয় এবং মাছের মতো বাধাহীন ও আনন্দময় হয়। এটাই শ্রীকৃষ্ণের প্রত্যাশা। আসুন আমরা সকলে মিলে আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করি এবং একটি সুন্দর ও মিনিংফুল জীবন গড়ে তুলি। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ আলোচনা শুনতে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও উৎসাহিত করবে। ধন্যবাদ।